নারী স্বনির্ভরতা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। জাতীয় মহিলা কমিশন এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সশক্ত সখী সমৃদ্ধ ভারত কর্মসূচির আয়োজন। ধনধান্য অডিটোরিয়ামে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রহতকর এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। এছাড়াও ছিলেন বহু প্রশাসনিক আধিকারিক, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 500 লাখপতি দিদি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। কর্মসূচিতে 3টি কারিগরি অধিবেশনের মাধ্যমে নারী উদ্যোক্তা বিকাশ, অর্থনৈতিক স্বনির্ভরতা, জমির অধিকার, আয় বৃদ্ধি, আইনি সচেতনতা এবং নারী ও শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই নারীদের নিয়ে চিন্তিত। উনি চান বাড়ি সামলানোর পাশাপাশি মহিলারা যাতে সমাজেও নেতৃত্ব দিক, স্বাবলম্বী হোক। তাই বহু কেন্দ্রীয় প্রকল্প চালু করেছেন তিনি। তবে পূর্বতন সরকারের আমলে বহু কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়া হয়। এখন আর সেই বাধা নেই। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম থেকেই মহিলাদের জন্য বিশেষভাবে চিন্তিত। মহিলারা স্বাবলম্বী হন, সমাজে নেতৃত্ব দিন, এগিয়ে আসুন, পরিবারে এক হাতে ঘর সংসার বাচ্চা সামলে এক হাতে সমাজের কাজ করবেন, এরকম তিনি আশা করেছেন। তাই একাধিক প্রকল্প কেন্দ্র সরকারের আছে। আমাদের যেমন কেন্দ্রীয় প্রকল্প আছে, মাঝখানে যে সরকার ছিল 15 বছর, কেন্দ্র সরকারের অনেক প্রকল্পকে এখানে লাগু করতে দেয়নি, আসতে দেন, তার সুবিধা থেকে আমাদের বঞ্চিত করেছে। এখন সেই সমস্যা নেই। তাই আপনারা যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আছে, আগামীকাল দিদি বললেন এই ধরনের আলোচনা আছে, সেটা ভালো করে জানুন। খালি নিজের নয়, গ্রামাঞ্চলে আপনারা গিয়ে মহিলাদের নেতৃত্ব করুন, তাদেরকে এই ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত করুন, তাদেরকে সাহস দিন, হিম্মত দিন, যাতে তারা এগিয়ে এসে আমাদের সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি তিনি জানান, মেদিনীপুরে বিধায়ক থাকাকালীন বীমা সখী যোজনা লাগু করেছিলেন তিনি। সেখানে এই বীমা মাধ্যমে বহু মহিলারা উপকৃত হয়েছেন। এখন আরও সেলফ হেল্প গ্রুপকে লোন দেওয়া হবে। এই লোনের ক্ষেত্রে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে, তাই লোনের অডিট করা হবে। এবারে বিশেষ লোন দেবে সেলফ হেল্প গ্রুপ। বাংলাতে 12.5 লক্ষ सेल्फ हेल्प ग्रुप আছে। 12.5 লাখ हमारे यहाँ है। सब लोग सक्रिय नहीं है। আমরা চাইছি এই 12.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপের যে বোনেরা আছেন তাদেরকে আরো নতুন করে প্রশিক্ষণ দিয়ে, লোন দিয়ে, বিভিন্ন প্রজেক্টে যুক্ত করে তাদেরকে সক্রিয় করে নিজের পরিবারের সঙ্গে সঙ্গে বাংলার উন্নয়নের সহযোগী করতে। আমরা ঠিক করেছি যে সমস্ত গ্রুপ এখনো সক্রিয় আছে, যারা কাজ করছেন প্রত্যেক বছর লোন নিয়ে কাজ করেছেন, যে সমস্ত যেটা আমরা অডিটও করবো, প্রত্যেক গ্রুপের যে অর্থ সরকার দিয়েছে সেটা যেন সদ্ব্যবহার হয়। এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, নারীদের পাশে সবসময় রয়েছে জাতীয় মহিলা কমিশন। একটি কল করলেই মহিলাদের যে কোনো অভিযোগ নথিভুক্ত করা হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মহিলা কমিশন সব সময় অনেক দূরে, কিন্তু ইটস অনলি ওয়ান কল অ্যাওয়ে। একটা ফোন বা একটা ইমেইল আইডি যদি আপনাদের কাছে থাকে, 24/7 সব সময় আপনাদের সুযোগ সুবিধা, যে কোনো মেয়ের, মহিলার যে কোনো অভিযোগ, যে কোনো কষ্ট বা সুখ দুঃখ, তাদের সম্মান থেকে, তাদের অধিকার থেকে, তাদের পেশা থেকে, যে কোনো জায়গায় বঞ্চিত হলে বা প্রশ্ন উঠলে আপনারা একটা রেজিস্টার করুন, একটা টোল ফ্রি নাম্বারে ফোন করুন। আপনার ফোন নাও ধরতে পারে, কিন্তু কল ব্যাক করবে। আপনার কাছে ফোন আসবে, আপনার অভিযোগ নথিভুক্ত হবে এবং সেটা নিয়ম মেনে দেখা হবে। দিস ইজ হোয়াট NCW টুডে। এই উদ্যোগে গ্রামীণ নারীদের নেতৃত্ব, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত আয়োজকদের। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।